ইসরায়েলের কথা হচ্ছে যে না, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, কারণ এটা হচ্ছে ইসরায়েলের হাতে একটা, এটাকে কি বলে, ঝুনঝুনি আর কি। যখনই হচ্ছে ওই ঝুনঝুনিটা বাজাবে তখন হচ্ছে আমেরিকা দৌড়ে আসবে। ঝুনঝুনি তো জানেন, ছোটবেলায় ওই যে আইসক্রিম বিক্রি করার সময় গ্রামের দিকে এটা বাজাতো, যে টন 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 করে শব্দ হতো, তারপরে হচ্ছে বাচ্চারা দৌড়ে যেত, তারপরে আইসক্রিম বিক্রি করতো। এই ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, এই 2 দিনের মধ্যেই বানাচ্ছে। এটা হচ্ছে ইসরায়েলের হাতের ঝুনঝুনি। সে এটা ঝুনঝুন টুনটুন করে, আর হচ্ছে আমেরিকা তখন দৌড়ে আসে, ইউরোপ তখন দৌড়ে এসে হ্যাঁ ইরানের উপরে এখন নিতে হচ্ছে, নিষেধাজ্ঞা দিতে হবে, এরকম একটা পরিস্থিতি। এখন নতুন করে এই জিনিসটাকে ইরান, ইসরায়েল, আমেরিকা, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, হুথিরা, লেবানন, মোটামুটি, হ্যাঁ এর মধ্যে আছে কুয়েত, জর্ডান, মোটামুটি সবকিছু মিলিয়ে এই মধ্যপ্রাচ্য এখন বলা যায় জ্বলছে। কুয়েতে তো প্রায় প্রত্যেক দিনই ইরান হামলা চালাচ্ছে। কুয়েতের এমন কোনো স্থাপনা নাই যেখানে ইরান টার্গেট করতে চাচ্ছে না। বিদ্যুৎ স্থাপনা জ্বলছে। কুয়েতের বিদ্যুৎ সাপ্লাই, সরকারি বিদ্যুৎ সাপ্লাই অথরিটি বলছে যে ইরানের হামলায় তাদের অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প জ্বলছে। কুয়েতের পানি শোধনাগারগুলোতে ইরান টানা 4 দিনের মতো হামলা করছে। একইভাবে ইরানের বিভিন্ন স্থাপনায়ও আমেরিকা হামলা চালাচ্ছে। কিন্তু এর মধ্যে পেন্টাগন একটা জিনিস গোপন রেখেছিল প্রায় গত 4-5 মাস ধরে। আমেরিকার কতজন সৈন্য আহত হয়েছে ইরানের আক্রমণে বলে নাই। এর আগে বলেছে আমেরিকার এতজন সৈন্য নিহত হয়েছে, আমেরিকার ওইজন সৈন্য নিহত হয়েছে, কিন্তু কতজন সৈন্য আহত হয়েছে, এই গত কয়েকদিনে কতজন সৈন্য আহত হয়েছে, একজন সৈন্য যেখানে মারা যাবে সেখানে তো আহত হবে 15 জন সৈন্য, 17 জন সৈন্য মারা গেছে বলে পেন্টাগন জানিয়েছে। কারণ এই 17 জন সৈন্যের পরিবারের কাছে তাদের তথ্যগুলো দিতে হয়েছে যে দেখো তোমাদের ছেলে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। আহতদের খবরগুলো পরিবারের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই বলে নাই। এর কারণ হচ্ছে আস্তে আস্তে তারা সুস্থ হবে, পরিবারের কাছে ফিরে যাবে, পরবর্তীতে জানাবে। এটা হচ্ছে পেন্টাগনের কথা। মানে পেন্টাগন শেষ পর্যন্ত এটা বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ 100 মানুষ, 100 সৈন্য আহত হয়েছিল, আমি এটা গোপন করেছিলাম। তবে গোপন করেছিলাম হচ্ছে নিরাপত্তাগত কারণে, কৌশলগত কারণে। তুমি কৌশলগত কারণে আরো কত কিছু যে গোপন করেছো সেটা হয়তো সাংবাদিকরা যখন আবার হচ্ছে খুঁজে খুঁজে বের করবে তখন বলবা। কারণ এই জিনিসটা গতকালকে আমেরিকার 2টো গণমাধ্যম প্রথম খবর করে যে 100 জন, কমপক্ষে 100 জন সৈন্য আহত হয়েছে ইরানের সাথে যুদ্ধে, এবং পেন্টাগন এটা গোপন করছে, এখনো পর্যন্ত বলছে না। পেন্টাগনের মধ্যে থেকে হয়তোবা সরকার বিরোধী 2-1 সৈন্যরা বা 2-1 হচ্ছে ওখানকার কর্মকর্তা তথ্যটা দিয়েছে। পরে পেন্টাগন বলছে যে হ্যাঁ আসলেই 100 জন সৈন্য আহত হয়েছে, আমরা এটা গোপন করেছিলাম। তার মানে ইরান যে এই অঞ্চলে আমেরিকাকে খুব সিরিয়াস ধরনের একটা, মানে শব্দটা ইউজ করার জন্য আমি সরি, সিরিয়াস ধরনের একটা যে মায়ের দিয়েছে, তাদেরকে চমৎকার টাইপের পিটুনি দিয়েছে, এটা মোটামুটি বর্তমানে বলা যায় যে পেন্টাগন স্বীকার করেছে। এখন এই পিটুনি খাওয়া কি শুধু 100 জন নাকি আরো বেশি, এটা হলো এখন বড় প্রশ্ন। যে তুমি 100 জনের কথা যখন গোপন করতে পারো এবং মিডিয়ায় বেরোইছে যে 100 জন, এজন্য 100 জনের কথা স্বীকার করলা, কিন্তু আসলে 100 জন নাকি আরো বেশি? কারণ এই অঞ্চলে আমেরিকার 50,000 সৈন্য আছে। বাহরাইনে আমেরিকার 5ম নৌবহরে ইরান টানা 9 দিনের মতো আক্রমণ করেছে, জাস্ট হচ্ছে এই যুদ্ধে। কুয়েতে আমেরিকার ঘাঁটিতে ইরান টানা 9 দিন পর্যন্ত আক্রমণ করতেছে, জাস্ট হচ্ছে গত 4-5 দিন ধরে জর্ডানে আক্রমণ শুরু করেছে, এবং আজকে সারাদিন জর্ডান এবং কুয়েতে আক্রমণ হচ্ছে। এখন বলবেন যে ইরানের আক্রমণের কথাই খালি বলছেন, আমেরিকা আক্রমণ করছে না? হ্যাঁ করছে। আমেরিকাও ইরানের সামরিক বেসামরিক ঘাঁটিগুলোতে, বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চালাচ্ছে এবং করে যাচ্ছে। এমনকি শেষ পর্যন্ত পেন্টাগনের এই খবর বেরোনোর পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের উপরে আমি আরো তোড়ে জোরে আক্রমণ চালাবো। ওদিকে ইসরায়েল আবার ফুয়েল দেয়া শুরু করেছে। ইসরায়েল এই মানে ফুসলানি দেয়া শুরু করেছে। সেটা কি? সেটা হচ্ছে ইসরায়েল বলছে যে আমেরিকা যে কথাটা বলছে যে এই যুদ্ধের কারণে, যুদ্ধে ইরানের অনেকগুলো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরান এখন আর পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে কাজ করছে না, করতে পারছে না। ইসরায়েলের কথা হচ্ছে এটা সঠিক না, এটা সঠিক না। কারণ তাদের কথা
যে ইরান তার এই যে নাতানজের কাছে তার আরেকটা বড় পাহাড় আছে, পিক্যাক্স পাহাড়, সেই পাহাড়ের গভীরে ইরান নতুন করে এই পারমাণবিক স্থাপনা প্রতিষ্ঠা করে। সেখানে সে তার এই যে নাতানজে যে সমস্ত পারমাণবিক সেন্ট্রিফিউজ বা অন্যান্য যে সমস্ত জিনিস ছিল সেগুলোকে সরিয়ে নিয়েছে এবং এই নতুন জায়গাতে সে তার পরমাণু প্রকল্প কন্টিনিউ করছে। এটা হচ্ছে ইরানের কথা, এই ইসরায়েলের কথা। কিন্তু ইরানের কথা তো শুরুর থেকে যে ভাই আমি পরমাণু প্রকল্প চালাচ্ছি, এটা হচ্ছে বেসামরিক পরমাণু প্রকল্প, এটাকে আমি বিভিন্ন কাজে ব্যবহার করবো, বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করব, তারপরে ঔষধ তৈরির কাজে ব্যবহার করব, গবেষণার কাজে ব্যবহার করব, উন্নয়নের যত জায়গা আছে সব জায়গায় আমি এই পারমাণবিক প্রকল্পে কাজ করব। কিন্তু ইসরায়েলের কথা হচ্ছে যে না, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, কারণ এটা হচ্ছে ইসরায়েলের হাতে একটা, এটাকে কি বলে, ঝুনঝুনি আর কি। যখনই হচ্ছে ওই ঝুনঝুনিটা বাজাবে তখন হচ্ছে আমেরিকা দৌড়ে আসবে। ঝুনঝুনি তো জানেন, ছোটবেলায় ওই যে আইসক্রিম বিক্রি করার সময় গ্রামের দিকে এটা বাজাতো, যে টন 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 করে শব্দ হতো, তারপরে হচ্ছে বাচ্চারা দৌড়ে যেত, তারপরে আইসক্রিম বিক্রি করতো। তো এই পরমাণু, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, এই 2 দিনের মধ্যেই বানাচ্ছে। এটা হচ্ছে ইসরায়েলের হাতের ঝুনঝুনি। সে এটা ঝুনঝুন টুনটুন করে, আর হচ্ছে আমেরিকা তখন দৌড়ে আসে, ইউরোপ তখন দৌড়ে এসে হ্যাঁ ইরানের উপরে এখন নিতে হচ্ছে, নিষেধাজ্ঞা দিতে হবে, এরকম একটা পরিস্থিতি। এখন নতুন করে এই জিনিসটাকে ইসরায়েল নিয়ে আসছে। ইসরায়েল তো এতদিন পর্যন্ত বলেই আসছে যে আমিও আক্রমণ করবো, আমিও আক্রমণ করবো, দেখা যাক কি হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি আমেরিকা সফর করে এবং নিউ ইয়র্কে যায়, তাহলে নিউ ইয়র্কের মেয়র বলছে যে তাকে গ্রেফতারের বিষয়ে আমরা আলোচনা করছি। নিউ ইয়র্কের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা যারা এই নিরাপত্তায় থাকবে তাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি। এটার ইঙ্গিত হচ্ছে যে আমরা মোটামুটি একটা ইঙ্গিত দিলাম যে নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাহলে তাকে গ্রেফতার করা হতে পারে অথবা গ্রেফতার করবে। এটা তো জানেন যে হচ্ছে নিউ ইয়র্কের মেয়র মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে মোটামুটি তার নির্বাচনী ক্যাম্পেইনের শুরু থেকেই, এবং এই যে তার নির্বাচনী ক্যাম্পেইনের শুরু থেকেই সে নেতানিয়াহু বিরোধী এবং ইসরায়েল বিরোধী, এটার কারণে তার বিরুদ্ধেও ইসরায়েল গেছে। আর মামদানির আশেপাশে মুসলিম দেশের অনেক অ্যাক্টিভ লোকজন আছে যারা হচ্ছে ইসরায়েল বিরোধী, এরকম অনেক প্রচুর লোকজন আছে মামদানির আশেপাশে যারা হচ্ছে এখন নিউ ইয়র্কের এই মেয়র অফিসের বিভিন্ন ধরনের দায়িত্বে আছে। এটা ইসরায়েলও জানে। সুতরাং মামদানিকেও ইসরায়েল টার্গেট করছে যে একে কিভাবে হচ্ছে এই ক্ষমতার থেকে সরানো যায় বা একে কিভাবে হচ্ছে ভবিষ্যতের জন্য সে বড় ধরনের অ্যাকশনে না যেতে পারে সেটা আটকানো যায়। আর মামদানিও এখন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেফতারি পরোয়ানা আছে, নিউ ইয়র্কে আসবে, আমি নিউ ইয়র্কের মেয়র হিসেবে পুলিশকে বলবো যে ঠিক আছে যাও গ্রেফতার করো, হতে পারে। তবে এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, নেতানিয়াহুকে গ্রেফতার করা ঠিক হবে না। এটা হচ্ছে তার কথা, কোনোভাবেই ঠিক হবে না। কেন? কারণ তার নামে যতই গ্রেফতারি পরোয়ানা যাই থাকুক, সে তো ইরানের বিরুদ্ধে আমার সাথে একত্রে যুদ্ধ করছে। এটা হচ্ছে তার কথা, সে ইরানের বিরুদ্ধে লড়াই করছে। ইরানের বিরুদ্ধে মানে কি? মানে হচ্ছে তাদের কথা অনুযায়ী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। এর মানে হচ্ছে যেই এখন বর্তমান যে আন্তর্জাতিক সিস্টেম যেটা আপনাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ভাই ও যত বড় খুনি হোক না কেন, ওকে যদি আমি বলি যে ও তো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, ওর খুন টুন সব বাদ, ও যদি হচ্ছে 100টা সেঞ্চুরিও করে, ধর্ষণের সেঞ্চুরিও করে, হ্যাঁ ও যে দর্শনের সেঞ্চুরি করে, তারপর ও তো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, ওরে এখন আর কোনো কিছু করা যাবে। ও ধরেন হচ্ছে পুরো একেবারে জায়গা দখল টখল করে, নদী টদী সব দখল টখল করে, সেখানে গিয়ে বসতি স্থাপন করে নিজের মতো করে, সেখানে জায়গা টায়গা গেড়ে টেরে বসে, তারপরে হচ্ছে সেখানে ব্যাপক দাপটে সে সেগুলো চালাচ্ছে। কারণ না, ও তো ওই যে ইরান যুদ্ধ পরিস্থিতি, একটা বড় বিষয় ছিল কি আমেরিকার 100 জন সৈন্য আহত হওয়া। আরেকটা বড় বিষয় হচ্ছে নতুন ফ্রন্ট খোলা, এই যুদ্ধে নতুন একটা ফ্রন্ট উন্মুক্ত হচ্ছে। সেই নতুন ফ্রন্টটা কে উন্মুক্ত করছে? লেবানন না, এই কি বলে জর্ডান না, ইসরায়েল না, নতুন ফ্রন্টটা হচ্ছে ইয়েমেন থেকে হুথিরা বলছে যে গত 17 বছর ধরে
সৌদি আরব আমাদের উপরে যে অবরোধ দিয়ে রেখেছিল, সেই অবরোধের কারণে আমরা এখন আর বাঁচতে পারতেছি না, আমরা শেষ হয়ে গেছি। 17 বছর ধরে এই অবরোধের কথা তো আমাদের মাথায় ছিল না, আমার মনেই ছিল না। আজকে আমাদের মনে পড়ছে, আমরা এখন সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ দিলাম। ভাই 17 বছর তুমি কোথায় ছিলে? কেন 17 বছর সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ দেওয়া নয়? আজকে অবরোধের কথা মনে পড়ছে। এর কারণ হচ্ছে এখানে আসলে ওই অবরোধের বিষয়টা না, এখানে বিষয়টা হচ্ছে হুথিরা মূলত বাব আল মানদেব বন্ধ করে দিতে চায়। এটা ইরানের একটা কৌশলের অংশ। এখন হুথিরা এই বাব আল মানদেব বন্ধ করে দিলে পুরো ইরানের উপরে আন্তর্জাতিক চাপ আরো বেশি আসবে, কারণ এটার মাধ্যমে ইরানের মিত্ররাও ক্ষতিগ্রস্ত হবে। ইরানের মিত্ররা কারা? ভারত, তারপর হচ্ছে চীন, বলতে পারেন পাকিস্তান, এরপরে হচ্ছে ওইদিকের আমাদের ওইদিকের যে রাষ্ট্রগুলো আছে। কারণ হচ্ছে বাব আল মানদেব দিয়ে শুধুমাত্র সৌদি আরব থেকে যাওয়া পণ্য যায় না, বাব আল মানদেব দিয়ে ইউরোপ থেকে আসা পণ্য এশিয়ায় যাওয়ার প্রধান একটা এই প্রণালী হচ্ছে বাব আল মানদেব। এখন সৌদি আরব ওখান থেকে যেতে পারবে না, সৌদি আরবের জাহাজগুলোর উপরে আক্রমণ করা হবে। একটা দুটো জাহাজে আক্রমণ করুক না, দেখবেন যে অন্য জাহাজ তখন সবাই থেমে যাবে, যে ভাই ও সৌদি আরবের কথা বলছে, ও আমার উপর আক্রমণ করে যদি 2 দিন পরে বলে যে ভাই সৌদি আরবের উপর আক্রমণ করছি, তোমারটা আমি বুঝতে পারি না, ভুলে করে ফেলছি, এই ভয়েই তো যাবে না। কারণ কোনো একটা পথে যখন এই ধরনের আক্রমণগুলো হয়, ওই পথে বেসামরিক জাহাজগুলো যেতে ভয় পায়। সিম্পল উদাহরণ, এখন সৌদি আরব কুয়েতে, ইরান কুয়েতে আক্রমণ করছে, ইরান জর্ডানে আক্রমণ করছে। এখন মধ্যপ্রাচ্য হয়ে যারাই বাংলাদেশে যাওয়া আসা করতেছেন বিমানে, অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমি অমুক দেশ দিয়ে যেতে চাই, কতটা নিরাপদ? বিমান বাহিনীগুলো, যাত্রীবাহী বিমানগুলো পর্যন্ত হচ্ছে অনেক সময় তাদের বিমান চলাচল বন্ধ করে দেয়। কেন? তারা তো জানে যে আমাদের উপরে আক্রমণ করবে না, টার্গেট করবে না, কিন্তু ওই টার্গেট করবে না বলেই যদি হচ্ছে তাদের একটা টার্গেট হয়ে যায়, একটা মিসাইল যদি তাদের উপরে পড়ে যায়। এখন এই যে বাব আল মানদেব বন্ধ করে দেওয়ার যে কথা, যে এটা সৌদি আরবের বিরুদ্ধে, কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে বললেই কি শুধুমাত্র সৌদি আরবের জাহাজগুলোর বিরুদ্ধে হবে এবং অন্য কোনো জাহাজকে টার্গেট করা হবে না? এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ধরেন অন্য কোনো একটা দেশ, পাকিস্তান, সৌদি আরব থেকে তেল নিয়ে যাচ্ছে। এখন পাকিস্তান ইরানের মিত্র রাষ্ট্র, তেল যাচ্ছে সৌদি আরব থেকে, ক্ষতিটা হবে কার? তারপরে হচ্ছে চীন সৌদি আরব থেকে তেল নিচ্ছে, চীনের জাহাজ, কিন্তু তেল যাচ্ছে সৌদি আরব থেকে। অথবা ধরেন সৌদি আরবের সাথে কোনো কিছুই নাই, পাকিস্তান কথার কথা হচ্ছে আলজেরিয়া থেকে তেল নিচ্ছে, পাকিস্তান আলজেরিয়া থেকে তেল নিচ্ছে, গ্রিসের পতাকাবাহী একটা জাহাজ, জাহাজের মালিক হচ্ছে ধরেন একজন ইহুদি যার দ্বৈত নাগরিকত্ব আছে, যার ইসরায়েলের নাগরিকত্ব আছে এবং আমেরিকার নাগরিকত্ব আছে, অথবা ধরেন ইসরায়েলের নাগরিকত্ব আছে অথবা এবং স্পেনের নাগরিকত্ব আছে, তার জাহাজে যদি আক্রমণ করে। এখন এই যে উত্তেজনাটা, এই উত্তেজনাটা এখন হরমুজ প্রণালীতে বন্ধই করে দিয়েছে ইরান, এবং ইরান বলেছে যে হরমুজ প্রণালী আমি ততদিন পর্যন্ত বন্ধ রাখবো যতদিন পর্যন্ত আমেরিকা এই অঞ্চলে আক্রমণ বন্ধ না করবে। গেল সেটা। বাব আল মানদেব বন্ধ করার জন্য এখন নতুন যে ফন্দি, সেটা হচ্ছে সৌদি আরবের উপরে নৌ অবরোধ বা পুরো ধরনের অবরোধ। সৌদি আরব এটার বিরুদ্ধে কি করবে? সৌদি আরব এখানে দুটো জিনিস দিয়ে কাজ করে। একটা হচ্ছে তার পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দিয়েছে যে না, আমার আসলে এই কি বলে ইয়েমেনের উপরে কোনো অবরোধ ছিল না। হ্যাঁ, আমরা শুরুর দিকে কিছু অবরোধ দিয়েছিলাম, কিন্তু তারপরে তো আমরা ইয়েমেনের উপরে কোনো অবরোধ দিই নাই। ইয়েমেনের সরকার আছে একদিকে, হুথিরা আছে অন্যদিকে। ইয়েমেনের সরকারের অধীনে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় আমরা সব ধরনের সাপোর্ট পাঠিয়েছি। হুথিদের যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় আমরা অবকাঠামোগত উন্নয়নের জন্য তাদের সাথে যোগাযোগ করেছি। সেখানে আমরা ট্রাক পাঠানোর চেষ্টা করছি, ত্রাণ পাঠানোর চেষ্টা করছি। সেখানে আমরা কনস্ট্রাকশন এর জন্য যে সমস্ত উপকরণ দরকার সেগুলো পাঠানোর চেষ্টা করছি, কিন্তু হুথিরা তো সেগুলো যেতেই দেয় না। আমরা তো অবরোধ দিয়ে রাখিনি। আমরা হুথিদের অধীনে থাকা বিমানবন্দর পর্যন্ত হচ্ছে মেরামতের কাজের কথা বলেছি, হুথিরা আমাদেরকে অনুমতি দেয় না, তাই আমরা কি অবরোধ করলাম? এটা হচ্ছে সৌদি আরবের কথা, যে আমি তো অবরোধ রাখি নাই, এখন তো কোনো অবরোধ নাই, সে যখনই চায় যেথায় চায় বিমান যায়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সে কোনো জায়গা থেকে কোনো ধরনের অস্ত্র পাবে না, কারণ তার উপরে হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আছে। এটা সৌদি আরবের কথা। আর হুথিদের কথা হচ্ছে যে তুমি কয়েকদিন আগেও তো আমার বিমানবন্দরে একটা ইরান থেকে বিমান নামতেছিল, তুমি সেটা আঘাত করেছো।
সুতরাং তুমি শুধুমাত্র এটা না, এই গত 17 বছরে আমার যত যা এই ইয়েমেনের লোকদের কষ্ট হয়েছে সব তোমার কারণে হয়েছে। এখন সৌদি আরব বলছে যে যদি আমার কোনো একটা জাহাজের উপরে কোনো ধরনের টুটা শব্দ করা হয়, কোনো ধরনের টাচ করা হয়, তাহলে আমি এই জায়গায় আস্ত রাখবো না। এটা হচ্ছে সৌদি আরবের কথা। এখন এটা শুধু সৌদি আরবের কথা না, আরব কোয়ালিশন নামে একটা জিনিস আছে, যেটা আমরা মনে করেন যে অনেকদিন ধরে ভুলে গিয়েছিলাম। আরব কোয়ালিশনটা কি? আরব কোয়ালিশন হচ্ছে সৌদি আরব যখন ইয়েমেনে প্রথম আক্রমণ শুরু করে তখন সে একটা আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে, অথবা আঞ্চলিক কোয়ালিশন বলে। অনেকগুলো আরব দেশ তখন সৌদি আরবের সাথে একত্রে ইয়েমেনে এই হুথিদের বিরুদ্ধে লড়াই করে। সেটার মধ্যে কুয়েত আছে, কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, সৌদি আরব আছে, মিশর আছে, আরো অনেক। এখন সেই আরব কোয়ালিশনের প্রধানও বলছে যে যদি হুথিরা বাব আল মানদেব বন্ধ করে দেয় অথবা সেখানে কোনো ধরনের জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা দেয়, তাহলে পুরো এই আরব কোয়ালিশন হুথিদের উপরে আক্রমণ করবে। যুদ্ধটা কোথায় গেল? এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, দেখেন এর মধ্যে কি নাই? এর মধ্যে ইসরায়েল নাই, এর মধ্যে আমেরিকা নাই, এর মধ্যে কি বলে জায়নবাদী বলেন, ইহুদি বলেন, এইটা বলেন, সেটা বলেন, কিছু নাই। কে কে? হুথিরা আর হচ্ছে সৌদি আরব। আরবে ইয়েমেন, সৌদি আরব। এবং এই যে নতুন ফ্রন্ট উন্মুক্ত হচ্ছে, এখন এই ফ্রন্টের পিছনে কেউ নেই? অবশ্যই আছে। এই ফ্রন্টের পিছনে আমেরিকাও আছে, ইসরায়েলও আছে। এখন কে কার পক্ষে আছে সেটা হয়তো আমি এই মুহূর্তে বলা কঠিন। কে কার পক্ষে আছে, কে কার পক্ষে আছে? আমেরিকা সৌদিদের পক্ষে নাকি হুথিদের পক্ষে? ইসরায়েল সৌদিদের পক্ষে নাকি হুথিদের পক্ষে? হুথিরা তো ইরানপন্থী, ইরানের পক্ষের। কিন্তু আসলেই তাদের সাথে আমেরিকা ইসরায়েল এই উত্তেজনাটা বাড়ানোর জন্য ধরেন পরোক্ষভাবে ঘুরিয়ে পেঁচিয়ে 8-10 জনের উপর দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিচ্ছে কিনা? কারণ এই যুদ্ধ যত ভিন্ন ভিন্ন ফ্রন্টে যাবে, যত ছোট ছোট ভাগ হবে, আমেরিকার উপর থেকে এটার চাপ কমে যাবে। আবার ইরানেরও এখানে কিন্তু বড় ধরনের একটা লাভ আছে। কি সেটা? সেটা হচ্ছে আরব দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করার মাধ্যমে আমেরিকাকে কবুল করিয়ে নেওয়া, কবুল করতে বাধ্য করে আমেরিকা ইসরায়েলকে যে এই যুদ্ধ আমার তাড়াতাড়ি বন্ধ করা দরকার। এই আমেরিকা ইসরায়েল ভাই তুমি যা চাও আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, যুদ্ধ বন্ধ করো, এই অতিরিক্ত হয়ে যাচ্ছে। ইরান এটা চাচ্ছে। এখন এই যে টানা আক্রমণগুলো হচ্ছে এবং